হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম বিগিনারদের জন্য কিছু ড্রয়িং টুলস এবং সেগুলো ব্যবহার করে খুব সিম্পল ভাবে ড্রয়িং করার মেথড। বেসিক্যালি আমি নিজেও সেরকম প্রো লেভেলের আর্টিস্ট নই, কিন্তু আঁকতে খুবই ভালোবাসি, তাই একদম সিম্পল আর ইজি মেথডে নিজের মতন করেই আমি ড্রয়িংগুলো করি, আর যেগুলো তোমরা বেশ ভালোবাসা দিয়েছো এবং পছন্দও করেছো। তো চলো আজকে তোমাদের আমার ড্রয়িং প্রসেসটা একদম ডিটেলসে খুব ভালোভাবে দেখাই। ড্রয়িং করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো ড্রয়িং খাতা। আর তোমরা আমার এই ড্রয়িং খাতাটার ব্যাপারে জানতে চেয়ে অনেক কমেন্টও করেছো। তোমরা যারা অনেকদিন ধরে আমাকে ফলো করছো তারা নিশ্চয়ই জানবে যে আমি ড্রয়িং এর জন্য বেশিরভাগ সময় ব্যবহার করি ডমসের এই ছোট স্কেচ প্যাডটা। এতে টোটাল 72 পেজেস আছে এবং এটা সাইজটা হলো 21x14.8 সেন্টিমিটার, মানে একটা A4 সাইজ পেজের ঠিক অর্ধেকটা। আর এর এমআরপি হলো 80 রুপিস, কিন্তু আমি এটা কিনেছি 65 টাকা দিয়ে। এটা অনলাইনেও অ্যাভেলেবেল আছে, তবে দাম অনেক বেশি দেখায়, তাই আমি লোকাল স্টোর থেকেই কিনি। 60 to 75 রুপিসের মধ্যে তোমরা এই স্কেচ প্যাডটা কিনতে পারো। আর এর পেজের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। তোমরা এতে পেন্সিল স্কেচ থেকে শুরু করে ওয়াটার কালার সব রকম ড্রয়িংই করতে পারো। এরপর দেখাই আমি কি পেন আর পেন্সিল ব্যবহার করি। 0.5 মিলিমিটার মেকানিক্যাল পেন্সিল, এটা দিয়ে আমার ড্রয়িং করতে খুব সুবিধা হয়। এর দাম 20 থেকে 25 টাকার মধ্যে। এরপর রয়েছে ডমসের নর্মাল পেন্সিল, এটাও আমি অনেক সময় ব্যবহার করি, আসলে এর রং আর ডিজাইনটা আমার খুব ভালো লাগে। তারপর রয়েছে ডমসের একটা স্টিক ইরেজার, এর দামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে 70 থেকে 80 টাকার মধ্যেই হবে। এরপর সব থেকে বেশি আমার কাছে যে কমেন্টটা আসে আমি যে পেনটা ব্যবহার করি সেটার নাম, এই পেনটার নাম হলো পিগমা মাইক্রো। এটা একটা ওয়াটারপ্রুফ স্মুথ টিপ পেন। আলাদা আলাদা অনেক রকম সাইজের পাওয়া যায়। আমি বেশিরভাগ ড্রয়িং এর ক্ষেত্রে 0.3 সাইজটাই ইউজ করি। এছাড়াও আমার কাছে 0.5 নাম্বারেরও আরেকটা রয়েছে। 0.5টার দাম 100 টাকার মধ্যে আর 0.3টার দাম হলো 120 টাকা। এরপর যে রংটা ব্যবহার করি সেটা দেখ। আমি মেইনলি রঙের জন্য ব্যবহার করি ডমসের এই পোস্টার কালারের সেট। পোস্টার কালার কিন্তু আসলে ওয়াটার কালারও নয়, আবার অ্যাক্রিলিক কালারও নয়, দুটোর থেকে একটু আলাদা হয়। 12 শেডের এই বক্সটা কিনলে এর সঙ্গে তোমরা দুটো তুলিও ফ্রি পাবে। এখানে ছবিতে দেখো দেওয়া আছে। এর এমআরপি দেওয়া আছে 190 টাকা, কিন্তু আমি এটা 160 টাকা দিয়ে কিনেছি। আর এখানে যে যে প্রোডাক্টগুলো অনলাইনে অ্যাভেলেবেল আছে আমি সেই লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো এর সঙ্গে এই তুলি দুটো আমি পেয়েছিলাম, যেটার কোয়ালিটি খুব ভালো, কিন্তু এখন এটা ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছে। আর যে কালার পেন্সিলগুলো ব্যবহার করি সেটা হলো ডমসের পেন্সিল কালার। এটা 12 শেডেরও হয় আর 24 শেডেরও হয়। তোমরা যদি কিনতে চাও তাহলে চেষ্টা করবে 24 শেডেরটাই কিনতে। আর আমি যেহেতু এই জিনিসগুলো সবই লোকাল দোকান থেকে কিনেছি, অনলাইনের সঙ্গে কিন্তু দামের কিছুটা পার্থক্য হবে। আচ্ছা, জিনিসপত্র তো দেখানো অনেক হলো, এবার চলো এগুলো দিয়ে তোমাদেরকে ড্রয়িং করে দেখাই। আমি এখানে আগে থেকেই একটা সিম্পল গার্ল ফেস আউটলাইন ড্রয়িং করে রেখেছি। এবার মাইক্রন পেন দিয়ে আমি এই ড্রয়িংটার আউটলাইনগুলো বর্ডার করব। আউটলাইন ড্রয়িং করা আমার হয়ে গেছে। এবার আমি তোমাদের স্কিন কালার আর হেয়ার কালারটা করে দেখাবো। তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি স্কিন কালারটা কি করে করলে, হেয়ার কালারটা কি করে করলে, তাই চলো তোমাদের স্কিন কালারটা তৈরি করে দেখাই। আর আমার কাছে আরও একটা তুলির সেট আছে যেটা আমি অনলাইন থেকে কিনেছি। 180 টাকার মতো এরকম দাম নিয়েছিল সম্ভবত। ফ্ল্যাট ব্রাশ, সরু তুলি, এখানে সব রকমেরই আছে। এগুলো কোনো বিশেষ ব্র্যান্ডের ব্রাশ নয়, আর কোয়ালিটিটাও মোটামুটি বেশ ভালো। আর এর পাশাপাশি তোমাদের অবশ্যই লাগবে একটা প্যালেট। আমি এই প্যালেটটা লোকাল স্টোর থেকে 30 টাকা দিয়ে কিনেছি। স্কিন কালার তৈরি করার জন্য লাগবে হোয়াইট কালার, অরেঞ্জ কালার আর ইয়েলো কালার। পোস্টার কালার একদম নতুন অবস্থায় খোলার আগে তোমরা একটু এভাবে ঝাঁকিয়ে নেবে, কারণ এর ভেতরে জল দেওয়া থাকে, তো জলটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে। প্রথমে আমি নিচ্ছি হোয়াইট কালার, এটা একটু বেশি করে নিতে হবে। এরপরে নেব অরেঞ্জ কালার, কিন্তু এই রং লাগা তুলিটা দিয়ে তুলবো না, না হলে একটা রঙের সাথে আরেকটা রং মিশে যাবে। রঙের সাথে দেখবে এরকম একটা চামচের মতন জিনিস দিয়েছে, ওটা দিয়েই আমরা রংটা তুলবো। অরেঞ্জ কালারটা কিন্তু একদম অল্প পরিমাণেই আমি নিয়েছি। একটা কাপড় দিয়ে এজিটেটরটাকে মুছে নিয়ে আমি আবার এটা দিয়েই হলুদ রংটা তুলবো। হলুদ রংটাও আমি একদম অল্প পরিমাণেই নিয়েছি। এবার ভালো করে কালারগুলো মিক্স করতে হবে। দেখো স্কিন কালার তৈরি হয়ে গেল। আমি কিন্তু এখনো পর্যন্ত এতে একটুও জল দিই, তবে রংটা তৈরি হয়ে গেলে অ্যাপ্লাই করার আগে এরকম একটা ছোট ড্রপার দিয়ে 1 থেকে 2 ড্রপ জল এর মধ্যে অ্যাড করতে হবে, না হলে রংটা ঠিকমতো অ্যাপ্লাই করা যাবে না। চলো কালার তৈরি হয়ে গেছে, এবার কালারটা করে ফেলি। আমি কিন্তু কালার করার সময় একদম সিম্পল ভাবে যে যে জায়গায় স্কিন কালারগুলো অ্যাপ্লাই করা হবে সেইগুলোতে জাস্ট ফিল করে যাচ্ছি। শুধুমাত্র নাকের কাছে এই পোর্শনটুকু হাইলাইট করার জন্য ছেড়ে রেখেছি, এটা পরে আমি অ্যাপ্লাই করব। এবার একটা সরু তুলি জলে ভিজিয়ে নিয়ে জলটাকে ভালো করে মুছে নাকের এই জায়গাটাকে ব্লেন্ড করে দিতে হবে। এরপর ওই সরু তুলিটা দিয়েই জাস্ট কালো কালার দিয়ে আমি ভুরু আর চোখের কালারগুলো ফিল করে দেবো।
চোখের উপরের বর্ডারটা একটু অন্যরকম কালার দিয়েছি, যাতে মনে হয় চোখে আইশ্যাডো লাগানো আছে। আর ঠোঁটে লাগিয়ে দিয়েছি পিঙ্ক কালারের লিপস্টিক। এবার দেখো, রং করতে গিয়ে আমাদের বর্ডার লাইনগুলো কিন্তু ফেড হয়ে গেছে, তাই বর্ডার লাইনগুলো আমি আবারও পেন দিয়ে একবার বুলিয়ে নেব। এবার হেয়ার কালারটা জাস্ট ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো। পোস্টার কালার কিন্তু রং করার পরপরই শুকিয়ে যায়। এবার এই বেস কালারগুলো শুকিয়ে গেলে ওপরে শুরু করব ডিটেল অ্যাড করা। আগেই বলেছি আমি যেহেতু খুব একটা প্রো লেভেলের আর্টিস্ট নই, তাই জন্য আমি খুব বেশি ডিটেলিং করি। একটু ডার্ক শ্যাডো এরিয়া, যেমন চুলের সামনের দিকটা আর চোখের কাজল হিসাবে আমি এখানে ব্যবহার করছি সফট চারকোল পেন্সিল। আর চারকোল পেন্সিলটাকে ব্লেন্ড করব ব্লেন্ডিং স্টাম্প দিয়ে। আলাদা আলাদা সাইজের ব্লেন্ডিং স্টাম্প আছে, তাই আমি ছোট জায়গায় ব্লেন্ড করার জন্য একটা সরু দেখে স্টাম্প নিয়ে নেব। এরপরে ডমসের কালার পেন্সিল দিয়ে আমি মুখে আরো কিছু শ্যাডো অ্যাড করব। এবার দেখাই আমি চুলটা কিভাবে করি। পুরো কালো কালার দিয়ে তো আগেই ফিল করে রেখেছিলাম, আর এবার ডমসের পেন্সিল কালারের ব্রাউন শেডটা দিয়ে আমি জাস্ট যে জায়গাগুলো হাইলাইট হতে পারে সেগুলো একটু হাইলাইট করে দিই। মানে চুলে যে যে জায়গাগুলোয় লাইট পড়তে পারে সেই জায়গাগুলোকে একটু এনহ্যান্স করে দেওয়া। আর একদম লাস্টে হোয়াইট পেন্সিল কালারটা দিয়ে গাল, কপাল আর নাকের কিছু জায়গা একটু হাইলাইট করে দেওয়া। ব্যাস কমপ্লিট। এই হলো আমার সম্পূর্ণ ড্রয়িং এর মেথড। ব্যাস আজকের মতো এতটুকুই। আমি যাই, এবার পরের দিন কি আঁকবো সেটা আবার ভাবতে বসি। টাটা।